জীবনে অনেকভাবেই চাপা শুটকির ভর্তা খেয়েছি, কিন্তু আজকে যেই রেসিপিটা করেছি এইটা কিন্তু অসাধারণ, সবচাইতে বেস্ট একটা রেসিপি। তো চলেন আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করা যাক। আর এটা তৈরি করতেও কিন্তু বেশি সময় লাগে না, মাত্র 5 মিনিট সময় হাতে থাকলেই আপনি এই ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। আর এটা হচ্ছে ময়মনসিংহের বিখ্যাত একটা চাপা শুটকির রেসিপি। তো চলেন দেখে নেই কিভাবে তৈরি করতে হয়। প্রথমেই চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম আমি বেশ কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, কারণ এই ভর্তাটা কিন্তু একটু ঝাল বেশি হয়। আমার মতো যারা ঝালখোর আছেন তারা বেশি করে কাঁচামরিচ দিবেন, আর যারা ঝাল খেতে পারেন না মরিচ কম দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। আর আমার এখানে যে কাঁচামরিচগুলো আমি নিয়েছি এগুলো কিন্তু অনেক ঝাল। কাঁচামরিচগুলো কিন্তু আমি তেল ছাড়াই এখানে ভেজে নিচ্ছি, যেন একদম নরম হয়ে যায়, হাত দিয়ে ডলা দিলে যেন একদম মিশে যায়। তো ভাজতে ভাজতে যখন এরকম পর্যায়ে চলে আসবে, দেখতেই পাচ্ছেন কাঁচামরিচগুলো কিন্তু কেমন লাল লাল হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিলাম। তো এগুলোকে দিয়ে আমি তেল ছাড়াই কিছুক্ষণ ভেজে নিব। এখানে আমি প্রায় 1 কাপ মতন পেঁয়াজ নিয়েছি আর হাফ কাপের মতন রসুন নিয়েছি। রসুনটা কিন্তু বেশ অনেকটাই দিতে হবে, কারণ যে কোনো শুটকি ভর্তায় কিন্তু রসুনটাই মেন, কারণ রসুনের স্মেলটাই কিন্তু শুটকি ভর্তার আসল স্বাদ এনে দেয়। তো দেখেন তেল ছাড়া ভাজতে ভাজতে যখন পেঁয়াজ রসুনগুলো এই পর্যায়ে চলে আসবে, তখন আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখন আরো কিছুক্ষণ ভেজে নিব। আমি কিন্তু একদম কম জালে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। যদি জালটা বাড়িয়ে দিয়ে ভাজতাম তাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যেত। আপনারা যদি এটাকে তেল বেশি দিয়ে ভাজেন তাহলে হবে কি, পেঁয়াজগুলো একদম মচমচে হয়ে যাবে। আর এই ভর্তার জন্য পেঁয়াজগুলোকে মচমচে করা যাবে না, নরম নরম থাকবে পেঁয়াজগুলো। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুনগুলো ভাজতে ভাজতে এই পর্যায়ে চলে আসছে। এখন আমি এখানে চাপা শুটকিগুলোও দিয়ে দিলাম, আর এখানে সামান্য একটু তেল দিয়ে দিব যাতে শুটকিগুলো পুড়ে না যায়। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কিন্তু একটুও পুড়ে যায়নি। এবার এখানে একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। চাপা শুটকিটা কিন্তু তেলের মধ্যে দিলে একদম গলে যায়। তো এখানে নাড়তে নাড়তে আমার শুটকিটাও একদম গলে গেছে। এটা আমি এবার পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। আর চাপাগুলো দিতে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই স্মেলটাই খুব প্রিয়, আর যারা পছন্দ করেন না তাদের কাছে কিন্তু এটা গন্ধ মনে হয়। তো যাই হোক, যার যার রুচি, এক একজনের রুচি এক এক রকম। তো এখানে আমি শুটকিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এই তো দেখেন আমার ভর্তার প্রথম পার্ট শেষ। এইবার এটাকে সুন্দর মতন মেখে নিতে হবে, আর এই মাখাটাই কিন্তু আসল। তো এই তো দেখেন আমি গরম অবস্থায় এগুলোকে কড়াই থেকে ঢেলে নিচ্ছি, কারণ গরম অবস্থায় কিন্তু ভর্তাটা বানানো যাবে না, একটু ঠান্ডা হলে তারপরে বানিয়ে নিতে হবে। তো আমি এগুলোকে এখন ঢেলে ঠান্ডা করে নিব। তো এই তো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ফার্স্টেই কাঁচামরিচগুলোকে একসঙ্গে করে নিচ্ছি, এরপরে একটু লবণ দিয়ে কাঁচামরিচগুলোকে ডলে নিব। আমি যখন পেঁয়াজগুলো ভেজেছিলাম তখন কিন্তু আমি কোনো প্রকার লবণ দেইনি। এখন আমি মরিচগুলোকে লবণ দিয়ে প্রথমেই ডলে নিব, এরপর সব কিছু একসঙ্গে মেখে ফেলবো। এই ভর্তাটা যে এত মজার হয় খেতে, কেউ না বানিয়ে খেলে বুঝবেনই না। গরম ভাতের সাথে নিলে জাস্ট অমৃত। এই ভর্তাটা বানাতে কিন্তু একদমই কম সময় লাগে। আর আমি এই পর্যন্ত যত ধরনের শুটকি ভর্তা, চাপা ভর্তা খেয়েছি, এই ভর্তাটার কথা আমি ভুলতেই পারবো না, এত মজা হয়। তো সবচাইতে বেস্ট একটা রেসিপি এটা। আপনারা সবাই চেষ্টা করবেন বাসায় বানিয়ে খাওয়ার জন্য। একবার বানিয়ে খেলে আপনি শুধু খেতেই থাকবেন, এত মজার হয় এই ভর্তাটা। তো আশা করছি আমার এই আজকের সহজ রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।